वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो अंग विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर गनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्त दुर्लभ मानव जन्म लोभिया संसारे कृष्ण ना भोजिनु दुख কহিব কাহারে সংসার সংসার করে মিছে গেল কাল লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল কিসের সংসার ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় এ দেহ পতন হলে কি রবে আমার কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার গর্ধবের মতো আমি করি পরিশ্রম কার লাগিয়া তো করি না ঘুচিল ভ্রম দিন যায় মিছা কাজে নিদ্রা নিশা বসে নাহি ভাবি মরণনি কটে আছে বসে ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন নাহি ভাবিয়ে দেহ ছাড়িব কোন দিন দেহ গেহ কলত্রাদি চিন্তায় বিরত জাগিছে হৃদয়ে মোর বুদ্ধি করি হত হায় হায় নাহি ভাবি অনিত্য এইসব জীবনে বিগতে কোথা রহিবে বৈভব শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে কুকুর শৃগাল সব আনন্দিত হয়ে মহোৎসব করিবে মার দেহ লয়ে যে দেহের এই গতি তার অনুগত
সংসার বৈভব আর বন্ধু জন যত, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। শ্রীমন মহাপ্রভু বললেন, গঙ্গা স্নানে পবিত্র হই চলো। কৃষ্ণ নেই, কৃষ্ণ নামের স্বভাব মাহাত্ম্য নেই, এ কথা শোনা মাত্রই অপবিত্র হয়েছি আমরা। গঙ্গাই পাপ দ্রাবিণী নিস্তারিণী, চিত্তদ্রবতাই কৃষ্ণপ্রেমের মুখ্য লক্ষণ। হরিনাম গ্রহণের ফলে নেত্রে অশ্রু ঝরছে, গাত্রে রোমাঞ্চ ফুটছে, অথচ হৃদয় দ্রবীভূত হচ্ছে না। সেই হৃদয় লৌহবৎ কঠিন, অনাসঙ্গ ভজনে প্রেম লাভ অসম্ভব। আমিও যাব গঙ্গা স্নানে, বলল সেই অপরাধী অবিশ্বাসী পড়ুয়া। পিছু নিল নিমাইয়ের, গঙ্গায় ঝাঁপিয়ে পড়ল, ঘন ঘন ডুব দিতে লাগল। ধুয়ে গেল মনোমল, ধুয়ে গেল অবিশ্বাস। বুদ্ধিমন্ত খান আর সদাশিব কবিরাজকে ডাকালো নিমাই, বললে, আমি রমণীর বেশে নৃত্য করব, উপযুক্ত সাজসজ্জা তৈরি করো শিগগির। দুজনে মহা খুশি। জিজ্ঞেস করল, নাচ কোথায় হবে? আচার্য চন্দ্রশেখরের বাড়ি। কে কি সাজবে? আমি লক্ষ্মী বা রাধা বা রুক্মিণী, নিত্যানন্দ আমার বড়াই হরিদাস কোতোয়াল, শ্রীবাস নারদ, শ্রীরাম স্নাতক, গদাধরেরও লক্ষ্মী সাজ। গদাধরের বড়াই কে? ব্রহ্মানন্দ, বললে নিমাই। পাত্রকে? পাত্র স্বয়ং গোপীনাথ। সিংহাসনে গোপীনাথ। নিমাই লক্ষ্য করল সকলকে। প্রকৃতি স্বরূপে আমার নৃত্য হবে। যে জিতেন্দ্রিয় একমাত্র তারই অধিকার এ নাচ দেখবার। অদ্বৈত মুখ ম্লান করে বললে, তাহলে আমার যা হবে না? আমি জিতেন্দ্রিয় এ বলতে আমার সাহস নেই। শ্রীবাস বললে, আমারও সেই কথা। নিমাই হাসল, বললে, তোমরা না গেলে আর নাচ কিসের? শোনো, কোনো ভয় নেই। তোমরা সবাই আজ মহাযোগের যোগেশ্বর হয়ে যাবে। আমাকে দেখে কারু বিন্দুমাত্র মোহ হবে না। তাহলে আর কথা কি? সবাই চলল ফুল্ল মনে। সচিমাতা নিয়ে চললেন বিষ্ণুপ্রিয়াকে চন্দ্রশেখরের বাড়ি। নিমাইয়ের মাসির বাড়ি। চন্দ্রশেখর তার মেসো। তবে আর বিষ্ণুপ্রিয়ার কুণ্ঠা কি? দেখি না কেমন লক্ষ্মী সাজেন তিনি, কেমন নাচেন লক্ষ্মী সেজে। আপ্ত বৈষ্ণবদের পরিবারবর্গ চলল নাচ দেখতে। চন্দ্রশেখরের মহাভাগ্য, তার ঘরে গৌর গোবিন্দের লীলা মহিমা। অদ্বৈত জিজ্ঞেস করল, আমার কোন সাজ? যা তোমার ইচ্ছে, সর্বভাবের স্ফুরণ তোমাতে, আশ্বস্ত করল নিমাই। রাম কৃষ্ণ নরহরি গোপাল গোবিন্দ নাম উচ্চারণ করে মুকুন্দ কীর্তনের শুভারম্ভ করল। প্রথমে আবির্ভূত হল হরিদাস। পরিধানে ধুতি, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে দণ্ড, সর্বাঙ্গে কৃষ্ণ পুলক। সদম্ভ হুঙ্কার করছে ঘন ঘন, কৃষ্ণ ভজ কৃষ্ণ সেব, বল কৃষ্ণ নাম। চারিদিকে ছুটোছুটি করছে। সকলে হাসছে কাণ্ড দেখে। জিজ্ঞেস করছে, তুমি তুমি এখানে কেন? আমি বৈকুণ্ঠের কোটাল। গোপে তা দিল হরিদাস। আমি শুধু কৃষ্ণ বলে হাঁক দিই, নিদ্রিত ভুবনকে জাগাই ঘুম থেকে। মুরারিগুপ্ত পাশে এসে দাঁড়ালো। সে কোটালের পার্শ্বচর। তারও শরীর গৌর হরির বিলাস বিকাশ। ও হরি, এ কে নামলো? এ শ্রীবাস না? কে বলবে? এ যে দেখি নারদ মুনি।
কাঁধে বিনা হাতে কুশ আর কমণ্ডলু, প্রকাণ্ড দাড়ি, সারা গায়ে তিলক চিহ্ন। তুমি এসেছো কেন? জিজ্ঞেস করল অদ্বৈত। আমি কৃষ্ণের গায়েন। আমি কৃষ্ণ নাম করে বিপুল ব্রহ্মাণ্ড ভ্রমণ করি। নারদ বেশে বলছে শ্রীবাস। বৈকুণ্ঠে গিয়ে দেখলাম কৃষ্ণ সেখানে নেই। বৈকুণ্ঠের দুয়ার শূন্য। শূন্য? হ্যাঁ, গৃহিণী গৃহস্থ কেউ সেখানে নেই। সারা বৈকুণ্ঠ খাঁ খাঁ করছে। কৃষ্ণ তবে গেল কোথায়? কৃষ্ণ গেল নদিয়া নগরে শুনলাম। কৃষ্ণ নদিয়ায় গিয়েছেন বললে শ্রীবাস, তাই আমি চলে এসেছি এখানে। শ্রীবাসের নারদ মূর্তি দেখে বিহ্বল হলো সচিমাতা। সকলে তার কর্ণমূলে কৃষ্ণ কৃষ্ণ বলতে লাগলো। গৃহান্তরে নিমাই রুক্মিণী বেশ ধরেছে। রুক্মিণীর মতো অধোমুখে জল দিয়ে মাটিতে পত্র লিখছে কৃষ্ণকে, আর ভাসছে চোখের জলে। ভাগবতে যে 7টা শ্লোক রুক্মিণীর পত্র বর্ণনা আছে, তাই নিমাই কাঁদতে কাঁদতে পড়ছে। গীতবন্ধে শুনো 7 শ্লোকেরও ব্যাখ্যান। যে কথা শুনিলে স্বামী হয় ভগবান। হে ভবসুন্দর, তোমার গুণগ্রামের কথা শুনলে অঙ্গতাপ শীতল হয়। যাদের চোখ আছে তারা যদি একবার তোমাকে দেখতে পায় পলকে, তাদের নিখিলার্থ লাভ হয়। তোমাকে দেখেও শুনে আমার চিত্ত লজ্জায় জলাঞ্জলি দিয়ে তোমাতে আসক্ত হয়েছে। নির্লজ্জ এই হইয়া চিত্ত যায় তুয়াম ঠাম। কুলে শিলে রূপে বিদ্যায় ধনে ধামে বয়ক্রমে তুমি তোমার সমতুল্য। বিবাহযোগ্য এমন কোনো ধীমতী কামিনী আছে যে তোমাকে পতিত্বে বরণ করতে না অভিলাষী হবে? আমার ঔদ্ধত্য ক্ষমা করো। আমার চিত্ত তোমাতে বিলীন হতে চায়। আমাকে পত্নীপদ দিয়ে ধন্য করো। শৃগাল যেন সিংহের বলি না অপহরণ করে, বীরের ভাগ যেন শিশুপাল না ছোঁয়। যদি ব্রত দান ইষ্টপূর্ত করে থাকি, যদি গুরু বিপ্র দেবতার অর্চনায় ত্রুটি না ঘটে থাকে, তাহলে পদাগ্রজ আমার প্রাণেশ্বর হন। কাল আমার বিবাহের দিন স্থির হয়েছে। তুমি আজই গুপ্তভাবে চলে এসো। বিলম্ব করো না। পরে সসৈন্যে যুদ্ধ করে 14 শাল্ব জরাসন্ধকে মন্থন করে বীর্যশুল্কে আমাকে বিবাহ করবে। বাহুবলে হরণ করে নেবে আমাকে। যদি বলো তুমি অন্তপুরে থাকো, তোমার আত্মীয় বন্ধুদের নিধন না করে কি করে তোমাকে উদ্ধার করব? তাহলে বলি, বিবাহের পূর্বদিনে কুলধর্ম অনুসারে নববধূকে পুরের বাইরে অম্বিকার মন্দিরে যেতে হয়। সেই সময় তুমি আমাকে হরণ করবে। যার চরণ রেণুর জন্যে স্বয়ং উমাপতি উন্মুখ, তার প্রসাদ যদি আমি না পাই, তাহলে আমি ব্রত দ্বারা কৃশ হয়ে প্রাণ ত্যাগ করব। হে কমললোচন, যত জন্ম তোমার চরণ কমল না পাই, তত জন্ম আমি মরব। রুক্মিণী আবেশে নিমায়ের কাতরতা শুনে সকলে কাঁদতে লাগল। রমা বেশে এবার প্রবেশ করল গদাধর। নাচতে লাগলো চারিদিকে কৃষ্ণ প্রেমের ক্রন্দন। এবার নিমাই আদ্যাশক্তির বেশ ধরে আবির্ভূত হলো। সঙ্গে বুড়ি বড়াইয়ের বেশে নিত্যানন্দ বঙ্ক বঙ্ক করি হাঁটে, প্রেম রসে ভাসে। বিশ্বম্বরকে কেউ চিনতে পারছে না। তবে যেহেতু সে নিত্যানন্দের পিছনে, বুঝল সবাই অনুমানে। কিন্তু কি যে ওর আসল রূপ তা কে বোঝে? কেউ ভাবল সমুদ্রোত্থিত কমলা, কেউ বা ভাবল রঘুসিংহ গৃহিণী জানকী,
কেউ দেখল পার্বতী, কেউ বা বৃন্দাবনের মূর্তিময়ী সম্পত্তি, কেউ মনে করল মহেশ মোহিনী মহামায়া। স্বয়ং সচিমাতাও চিনে উঠতে পারছেন না। জগৎ জননীর ভাব নিয়েছে বিশ্বম্বর, আবার মহাযোগেশ্বরী গোকুল সুন্দরীর ভাব। গোকুল সুন্দরী জগৎ জননী। নিত্যানন্দের হাত ধরে নাচতে লাগলো গৌরসিংহ। হঠাৎ গোপীনাথ কোলে নিয়ে খট্টার উপর উঠে বসল, বললে, আমার স্তব করো। সকলের মধ্যে জননীর আবেশ এলো। কেউ লক্ষ্মী স্তব পড়তে লাগলো, কেউ বা চণ্ডী স্তুতি। জয় জয় জগৎ জননী মহামায়া, দুঃখিত জীবের দেহ চরণের ছায়া। জগৎ স্বরূপা তুমি, তুমি সর্বশক্তি, তুমি শ্রদ্ধা দয়া লজ্জা, তুমি বিষ্ণু ভক্তি। সর্ব আশ্রয় তুমি, সর্বজীবের বসতি, তুমি আদ্যা বিকারা পরমা প্রকৃতি। জগৎ আধার তুমি, দ্বিতীয় রহিতা, মহিরূপে তুমি সর্বজীব পালয়িতা। তোমার মায়ায় মগ্ন সকল সংসার, তুমি না রাখিলে মাতা কে রাখিবে আর। সবে লইলাং মাতা তোমার শরণ, শুভ দৃষ্টি কর তোর পদের হুমন। চন্দ্রশেখর ভবন আনন্দে মুখর হয়ে উঠল। কেটে গেল বিভাবরী। দারুণ অরুণ কখন দেখা দিল কেউ খেয়াল করেনি। চমকিত হয়ে সকলে তাকাতে লাগলো চারিদিকে। এ কি, রাত ভোর হয়ে গেছে? ধারাবাহিক গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন। এখন কুম্ভ মেলা চলছে, ওই জন্য মাঝে মাঝে ধারাবাহিক গৌর কথার মাঝখানে কুম্ভের কিছু প্রকাশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।